হেই গাইজ, আতঙ্ক মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আমরা গিয়েছিলাম মাত্র 20 টাকায় বিরিয়ানি খেতে। 20 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। বিষয়টা খুব মজার বিষয় গাইজ। এই যুগে 20 টাকা দিয়ে বিরিয়ানি পাওয়া যায়। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের জনি মামার বিরিয়ানিটা মাত্র 20 মিনিটেই শেষ হয়ে যায় এক পাতিল। গাইজ, খুব ভয় এবং আতঙ্কে আমরা গিয়েছিলাম দুই ফ্রেন্ড মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাই এই জেনেভা ক্যাম্পে কিছুদিন পর পর সেনাবাহিনীদের সাথে এই জায়গার কিছু দুষ্কৃত মানুষদের সাথে সংঘর্ষ হয়। এই জেনেভা ক্যাম্পে কিন্তু এখানে প্রচুর মানুষ বাস করে। আপনি চারদিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে কত মানুষ দেখা যাচ্ছে। সবচেয়ে অপরাধী কিন্তু বস্তির সাইড গুলোতেই হয়, তবে নির্দিষ্ট একটা জায়গায় যে খারাপ মানুষ আছে তা কিন্তু না। জেনেভা ক্যাম্পের মানুষদেরকে আমরা যেভাবে মিডিয়াতে দেখি, আসলে এই জায়গাটাতে আমরা না গেলে কখনো বুঝতে পারতাম না যে এখানেও ভালো মানুষ বাস করে। আমি এর আগেও অনেকবার শুনেছি যে বাংলাদেশে বিহারিরা বাস করে, কিন্তু কোথায় সেটা কিন্তু আমি আসলে জানতাম না। এই জনি মামার বিরিয়ানির আশেপাশে কিন্তু ছোট ছোট বাচ্চা এবং বড় মানুষরা যারা কথা বলছে তারা উর্দুতে কথা বলছে। যখন অনেকে উর্দুতে কথা বলছে তখন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম এখানে সবাই উর্দুতে কথা বলছে, ব্যাপারটা কি? ওরা কি পাকিস্তানি? তো আমার ফ্রেন্ড বললো যে না, ওরা বাঙালি। ওরা একটা সময় যখন আমাদের স্বাধীনতার যুদ্ধের আগে আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, তখন কিন্তু এই অঞ্চলে একটা শ্রেণীর মানুষ উর্দুতে কথা বলতো, তারাই সেই বংশের। তো জেনেভা ক্যাম্পের কিন্তু এখানে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। আর এই জায়গায় কিন্তু আপনি বিরিয়ানি, কাবাব আইটেম থেকে শুরু করে এখানে সবকিছু আপনি পেয়ে যাবেন। আর এই ক্যাম্পের মানুষদের সকালে নাস্তাটা শুরু হয় বিরিয়ানি দিয়ে এবং রাতের ডিনারটা হয় বিরিয়ানি দিয়ে। সো তাদের প্রিয় খাবার আপনারা বিরিয়ানি ধরতে পারেন। তো আপনি যখন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ঢুকবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে এখানে বিরিয়ানির দোকান রয়েছে, কাবাব আইটেমের দোকান রয়েছে। এক কথায় তারা বিরিয়ানি ভোজন রসিক। আর হ্যাঁ গাইস, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন তারা উর্দুতে কথা বলে এবং বিরিয়ানি খাচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় পাকিস্তানে চলে এসেছি। যাই হোক, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের নাম শুনে কিন্তু আমরা অনেকে আতঙ্ক হয়ে যাই। ইভেন কি আমরাও অনেক আতঙ্কে ছিলাম। এই জায়গায় যেই পরিমাণে অপরাধ হয় আমরা মিডিয়াতে দেখতে পাই। আমরা দুই ফ্রেন্ড গিয়েছিলাম, আমাদের দুই ফ্রেন্ডের কাছে কিন্তু 2.5 লক্ষ টাকার উপরে জিনিসপত্র ছিল। একটু একটু ভয়ও কাজ করছিল। আর ভয় হওয়ার কারণ আছে, এই মোহাম্মদপুর থেকে কিন্তু আমার একটা বড় দুর্ঘটনা হয়। এই মোহাম্মদপুরে কিন্তু আমি ছিনতাইকারীদের কবলে পড়ি এবং আমার 6 মান্থ বেডে শুয়ে থাকতে হয়। এমন বাজেভাবে অ্যাটাক হয়েছিলাম, সেই জন্য কিন্তু আমার একটা বছর আমি পিছিয়ে গিয়েছিলাম। তখন তারা আমাকে আঘাত করে কিন্তু আমার ফোনটা নিয়ে যায়। ফোনটা তো সেই জায়গায় কিন্তু সাহস করে আবার রাতের বেলা মোহাম্মদপুরে যাওয়া, এটা আমার কাছে অনেক বড় বিষয়। তো যাই হোক গাইস, সব জায়গায় কিন্তু খারাপ না। এই জেনেভা ক্যাম্পে হয়তো অনেক অপরাধী থাকে, কিন্তু এখানে কিন্তু অনেক ভালো মানুষও থাকে। তবে আমি যতটুকু মনে করেছি যে এই ক্যাম্পে আপনি যখন যাবেন তখন আপনার কাছে একটু মনে করেন ভয় লাগবে না। এই ক্যাম্পের মানুষ সবগুলোকেই দেখলাম যে খুব ভালো ব্যবহার করে। তবে গাইস, যখন আপনি এই ক্যাম্পে ঢুকবেন এত ক্রাউড আপনি দেখতে পাবেন। যখন আমরা বাইক দিয়ে ক্যাম্প থেকে বের হচ্ছিলাম তখনই চোখে পড়লো যে ঝনি ভাইয়ের বিরিয়ানি। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে একটু দাঁড়াও, এই বিরিয়ানিটা আমরা ভিডিও করব, যেহেতু চারপাশে এত মানুষ দেখা যাচ্ছে। এই জায়গার বিরিয়ানিটা অবশ্যই ভালো হতে পারে। তো গাইজ, এই জায়গায় আমরা অনেককেই জিজ্ঞেস করলাম যে এই জায়গার বিরিয়ানিটা যে আপনারা খান কিরকম লাগে আপনাদের কাছে। তারা সবাই ভালো রিভিউ দিল যে এত কম টাকায় আপনারা কোথাও বিরিয়ানি পাবেন না, এই জায়গার বিরিয়ানিটা আপনি খেলে আপনিও ফ্যান হয়ে যাবেন। তো গাইজ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি 20 টাকা থেকে শুরু করে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা এর মধ্যে কিন্তু এই ঝনি ভাইয়ের চিকেন বিরিয়ানি পাচ্ছেন। আমরা যখন বিরিয়ানির পাতিলের পাশে দাঁড়াচ্ছিলাম তখন কিন্তু সুন্দর একটা স্মেল আসছিল। আর গাইজ, আপনি বিশ্বাস করবেন না যে এই জায়গার বিরিয়ানিটা কিন্তু মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে এই হান্ডিটা শেষ হয়ে যায়। এত কম টাকার মধ্যে কি কোথাও আপনি বিরিয়ানি পাবেন? আর এই ক্যাম্পে কিন্তু এখানে নিম্নবিত্ত মানুষরাই কিন্তু বাস করে, সেই জন্যই কিন্তু এখানে কম মূল্য বিক্রি করে। আর কম মূল্যের জন্য কিন্তু এখানে মানুষ অনেকজন এসে খায়। তো গাইজ, এখানে কি পরিমাণ ক্রাউড আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনার ভিডিওর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
তো গাইজ আমি 20 টাকার বিরিয়ানি নিয়েছি, আর এই বিরিয়ানিটা খেতে যে এত স্বাদ আমার কাছে লেগেছে যে আমার মনে হচ্ছে না যে আমি 20 টাকার বিরিয়ানি খাচ্ছি। নর্মাল যে আমরা পুরান টাকার বিরিয়ানি খাই সেই স্বাদটা না, এই স্বাদটা হচ্ছে একদম ঘরোয়া স্বাদের মতো আমার বিরিয়ানিটা লাগছে। আপনি জনি ভাইয়ের বিরিয়ানিটা ঘরোয়া স্বাদ পাবেন, কারণ এখানে কিন্তু আলুও দেয় আর তেলের পরিমাণ খুবই কম। আপনি চাইলে কিন্তু 3-4 প্লেট খেতে পারবেন। তো গাইজ আমার কাছে কিন্তু 20 টাকার বিরিয়ানি হিসেবে খারাপ লাগে না, ভালো লেগেছে। বেশি বিক্রি করলে লোক বাড়াইতে হবে এখানে, ওই লোকের খরচ যা দিব আমি, ওই যে পরবর্তী যে লাভ করতে হবে ওটা সব টাকা পেটে দিতে হবে মানুষকে, কোনো লাভ হবে না। একবার বেচলে খুব ভালো, দুই দোকান থাকতো আমার, তখন আমি 2বার বেচতাম। তো গাইজ আমরা ওনাকে প্রশ্ন করলাম, আপনার তো 30 থেকে 40 মিনিটের মধ্যে বিরিয়ানির পাতিল শেষ হয়ে যাচ্ছে, আপনি চাইলে তো আরো বিরিয়ানি বিক্রি করতে পারেন। তো গাইজ উনি বললো যে আমি যদি বেশি বিক্রি করি তাহলে আমার বেশি লাভ হবে না, কারণ আমার অনেক লোক লাগবে, তাদের খরচ দিয়ে তখন আমি লাভ করতে পারবো না। সেই জন্য রাস্তার ধারেই আমি এখন একা বিক্রি করি। অ্যাকচুয়ালি সে কিন্তু স্বল্প মূল্যেই কিন্তু এই বিরিয়ানিটা বিক্রি করছে, সেই জন্য কিন্তু তার লাভের প্রফিটটা খুবই কম হয়। তো গাইজ এখানকার মানুষদের কাছ থেকে শুনবো যে জনি ভাইয়ের বিরিয়ানিটা তাদের কাছে কেমন লাগে। তো গাইজ তাহলে চলুন আমরা তাদের মুখ থেকে শুনি। জি হ্যাঁ, আমরা রেগুলারই খাই, খাওয়া পরে। আপনি কয় টাকা থেকে কটা পর্যন্ত নিচ্ছেন? আমি 50 টাকার নিই, 100 টাকারও নিই, 30 টাকারও নিই। অনেক সুস্বাদু, তো মানে ফ্যামিলি অনুযায়ী আর কি নেওয়া পড়ে। এটা কি প্রায় মাছ নেওয়া হয় নাকি মাঝে মধ্যে? প্রায় রেগুলার।